আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী এক জাতি। তারা বাস করত আরব উপদ্বীপের আল আহকাফ নামক অঞ্চলে, যেখানে উঁচু উঁচু বালুর পাহাড় ছিল। আল্লাহ তাদেরকে অসাধারণ দেহবল, দীর্ঘাকৃতি ও উন্নত সভ্যতা দান করেছিলেন। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাত, বিশাল স্তম্ভওয়ালা অট্টালিকা নির্মাণ করত। কিন্তু এই সব নেয়ামত পেয়ে তারা অহংকারী হয়ে ওঠে। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ তখন তাদের হেদায়েতের জন্য প্রেরণ করলেন নবী হুদ আলাইহিসসালামকে। তিনি আদ জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি ভয় করবে না? কিন্তু আদ জাতি নবী হুদ আলাইহিসসালামকে উপহাস করল। তারা বলল, তুমি তো একজন পাগল, তুমি আমাদের পূর্বপুরুষদের উপাস্য ছেড়ে দিতে বলছো। তারা আল্লাহর অবাধ্যতায় আরও বেপরোয়া হয়ে উঠল। বহু বছর ধরে বৃষ্টি বন্ধ রইল, ভূমি শুকিয়ে গেল, তবুও তারা তওবা করল না। একদিন আকাশে কালো মেঘ দেখা গেল। আদ জাতি আনন্দে বলল, এটা তো আমাদের জন্য বৃষ্টি নিয়ে এসেছে। কিন্তু বাস্তবে সেটাই ছিল তাদের জন্য আল্লাহর শাস্তি। আল্লাহ তাদের উপর পাঠালেন এক ভয়ঙ্কর ঠান্ডা ও প্রচণ্ড ঝড়, যা টানা 7 রাত ও 8 দিন ধরে চলেছিল। সেই ঝড় মানুষকে এমনভাবে আছড়ে ফেলত যে তারা খেজুর গাছের উপরে যাওয়া কাণ্ডের মতো মাটিতে পড়ে থাকত। শেষ পর্যন্ত আদ জাতির কেউ রেহাই পেল না। শুধু নবী হুদ আলাইহিসসালাম ও যারা ঈমান এনেছিল তারা আল্লাহর রহমতে রক্ষা পেল। শিক্ষা: এই ঘটনা আমাদের শেখায়, শক্তি, সম্পদ ও ক্ষমতা আল্লাহর অবাধ্যতায় কাজে লাগালে ধ্বংস অনিবার্য। অহংকার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আল্লাহর সতর্কবার্তাকে অবহেলা করলে সময় এলে আর ফেরার সুযোগ থাকে না। তোমাদের রবের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? প্রিয় বন্ধুরা, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।